ভুলবশত একটি ছেলের হাতে থাকা ঘড়ি সমুদ্রের নিচে তলিয়ে যায়। তখন ছেলেটি ঘড়িটি খোঁজার জন্য সমুদ্রের গভীরতায় চলে যায়। সেখানে গিয়ে ছেলেটি একটি প্রাচীন সোনালী তলোয়ার পায়, যার মধ্যে অনেক মূল্যবান রত্ন আটকানো থাকে। ছেলেটি তখন খুব খুশি হয়ে দ্রুত ওপরে উঠে আসে এবং তার সঙ্গীদের বিষয়টি জানায়। সঙ্গীরা তলোয়ারটি দেখে ভাবে যদি সেখানে একটি সম্পদ থাকে তাহলে সেখানে আরো কিছু সম্পদ থাকতে পারে। তখন তারা চারজন আবার সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। ছেলেগুলো যখন সমুদ্রের তলদেশে পৌঁছায় তখন সেখানে তারা একটি জং ধরা পাথর দেখতে পায়। জ্যাকের পাথরটি দেখে মনে হয় এটা হয়তো একটি পুরনো জাহাজের ভাঙা অংশ হতে পারে, অথবা এতে পুরনো কিছু সম্পদ থাকতে পারে। তখন তারা সবাই মিলে পাথরটি তুলে এবং আরো খুঁজতে শুরু করে। মেটাল ডিটেক্টর যখন মাটিতে স্ক্যান করে তখন দেখে হঠাৎ স্ক্যানারের সুইচটি দ্রুত ঘুরতে শুরু করেছে এবং তারা বুঝতে পারে যে সেখানে কিছু বড় ধাতব জাতীয় জিনিস রয়েছে। তখন তারা একটি হেয়ার ড্রায়ার দিয়ে এটি পরীক্ষা করে এবং নিচে তারা একটি অনেক পুরনো লোহার বস্তু খুঁজে পায়। তখন তারা লোহার বস্তুটির সাথে এয়ারব্যাগের রশি বেঁধে বস্তুটিকে ওপরে তোলার জন্য চেষ্টা করে, কিন্তু ছেলেগুলো লোহার বস্তুটি ওপরে উঠাতেই নৌকায় দাঁড়িয়ে থাকা মেয়েটি সতর্কতামূলক ইশারায় তাদের সতর্ক করে দেয় যে পুলিশ আসছে। তখন জ্যাক ইশারা করে এবং বলে তাড়াতাড়ি এটা লুকিয়ে ফেলো এবং এয়ারব্যাগের পুরো বাতাস বের করে দাও, কিন্তু একজন ভুলবশত পুরো এয়ারব্যাগ খুলে ফেলে। তখন হঠাৎ বস্তুটি দ্রুত নিচে পড়ে যায় এবং রশিতে থাকা তাদের সঙ্গীটিও নিচে পড়ে যায় এবং বাকি তিনজন তার সঙ্গীকে সাহায্যের জন্য দ্রুত নিচে চলে যায়, কিন্তু বস্তুটি অনেক ভারী হওয়ার কারণে তারা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় এবং ছেলেগুলো অনেক চেষ্টা করেও তাদের সঙ্গীকে উদ্ধার করতে পারে না। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।